দিয়েছে, যেটা ম্যাকের লাস্ট $1,00,000 বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে। আমি পেলাম না, নিচটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তাহলে তুমি এখানেই শেষ করছো? আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি, আর কিছু করার নেই। বোটটা তো নড়ছে। ওয়াও, তুমি খুবই অ্যাথলেটিক। তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? ভাই এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন। আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও 7 জন সেফটি ড্রাইভার সব সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয়। তোমার প্রাইস এখন হলো $7,00,000, কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে, না হলে কিচ্ছু নয়। ম্যাককে মাত্র এই 3টে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য। এটা সব থেকে কঠিন হতে চলেছে। চলো ঠিক ভেতরে। আছে, এটা কি মাকড়সার থেকেও ভয়ানক? ভেতরে গিয়ে দেখবে এই রুমের ভেতরে একটা মেটাল বক্স আছে। তোমাকে শুধুমাত্র এই দুটোর মধ্যে যে কোনো একটাতে হাত ঢোকাতে হবে, আর ভেতরে যা আছে বাইরে বার করতে হবে। এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই। এখানে লেখা আছে যদি তোমার কোনো আঘাত লাগে তার জন্য আমরা দায়ী নয়। এখানটা সইটা করে দাও। ঠিক আছে, ও এখানে সই করে দিয়েছে। কি আছে এর ভেতরে? কোনো পশু? এখানে কোনো জিনিস রাখা আছে। উঠে দাঁড়াও, যে কোনো একটা গর্তে তুমি হাতটাকে ঢোকাও, আর ভেতরে যা আছে বাইরে বার করে আনো। ও ভাই, এগুলো পাগলামো ছাড়া আর কিছুই না। আমি আগে দেখিনি এটা নড়ছে কিনা। এমন করো না। ঠিক আছে, নাও। ও এখনো টাচই করেনি, শিওর। ভেতরে যাই থাকুক না কেন, হাতে পেলেই সেটাকে বাইরে বার করতে হবে। যেটা তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভ্যাল মাছ। আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগের থেকে টেস্টও বেটার হয়ে গেছে। চলো একসঙ্গে ট্রাই তোমার করি। জন্য কিন্তু আমি মিথ্যে কথা বলবো না, যেমন খেতে হবে তেমনই বলবো। হ্যাঁ, বেশ ভালোই খেতে। নতুন ফর্মুলা হলো এটা মিল্কি আর ক্রিমি আর আমাদের নতুন ক্রাঞ্চ ফ্লেভার এসেছে, মিল্ক চকলেট ফ্লেভার, আলমন্ড ফ্লেভার আমার ফেভারিট, আর পিনাট বাটার। এই নতুন ভেজিটেবল বারগুলো এখন ইউএস এর সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে গ্লোবালি তোমাদের আশেপাশে সুপারমার্কেটগুলোতেও পেয়ে যাবে। তোমাদের কেমন লাগবে জানার জন্য অপেক্ষায় রইলাম। ঠিক আছে ম্যাক, তুমি পরের চ্যালেঞ্জের জন্য তৈরি? জিমি, আমি এই ঘরটাতে আগেও ছিলাম, আর আগের বারেও এখানে অনেক টাকা বাজিতে রাখা আছে। হ্যাঁ, আমি বলি কি, তুমি যদি আমায় $5,00,000 এক্ষুনি দাও, আমি চলে যাবো। তোমরা এই কথাটা শুনলে? জিমি, $5,00,000 কে দেবে তোমাকে? 4 লাখ। না, কথাটা তো শোনো। যদি তুমি বলতে 2 লাখ, 2.5 লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম। আচ্ছা বেশ, 3,50,000। না, ঠিক আছে, চলো তাহলে। পরের চ্যালেঞ্জ। আমি জানি ও ব্রেক নেবে। হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম, এটা অতটাও কঠিন ছিল না, কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সব থেকে সত্যি ভয়ঙ্কর জিনিস। ভাই এটা আবার কি? দেখা যাক ও এটা এবার কিভাবে করে। না 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 না, তুমি এটা করতে পারো না। চলে এসো। এটা তুমি করতে পারো না জিমি। এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি? টুমস্টোনে তোমার নাম লেখা। ও ভগবান। পরের চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা 24 ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো। না, এটা করো না ভাই। শোনো শোনো, তোমার যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রয়েছো, আর 24 ঘন্টার আগে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি সব হেরে যাবে। ভয়টা ভালো নয়? হ্যাঁ। এটার অভিজ্ঞতা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। ভাই, ও মাই গড। ভেতরে ঠান্ডা লাগতে পারে। ও নোলান খুব সাবধানে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না। মনে হচ্ছে রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছি ভাই। ওদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে, কিন্তু এতে মজা আছে। ও মাই গড। ও এটা পাগলামো ভাই। মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি, কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ এটা হয়নি। বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে? ঠিক আছে ম্যাক, আরো লোকজনকে নিয়ে এসো। না না না, এটা তো ভেঙে যাবে মনে হচ্ছে। অফিসিয়ালি টাইমার এবার শুরু হলো। মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো, আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি। জানি না আমি এখানে কি করে থাকবো। ম্যাক, মাথার উপরে ঝুড়ি দেখতে পাচ্ছো? ওটাকে একটু টানবে। এটা কি কোনো ট্রিক? না, পরের বার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো, আর যদি তুমি 24 ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে। আমি নিচে বাড়িটাকে পুড়িয়ে ফেলবো, আর তার সাথে $7,00,000 সহ। মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে? হ্যাঁ, সবকিছু। আচ্ছা শোনো, ওয়াকি টকিটা ফেলে দিও না। ও কি করে জানলো আমি এটা করবো? আমি জানতাম ওটাও ফেলে দেবে, আর আমি কিছু করতেও পারবো না। বাইরে থেকে এগুলো দেখা বেশ মজাদার, কিন্তু নিচে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে রিস্টব্যান্ডটাকে পরে নিতে হবে, যেটা ওর হার্ট রেট আর ভাইটালস গুলোকে দেখাবে। কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না। বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম। এটা হলো আমার স্ট্র্যাটেজি। আমি জেগে থাকার চেষ্টা করব 2 ঘন্টা ধরে, আর ঘুমোবো 10 ঘন্টা ধরে, আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে নেবো। আর আমি সেটাই আরেকবার করবো, তাহলেই কমপ্লিট। ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো। ওর প্রথম স্টেপ ছিল পরের 2 ঘন্টা কাটানো, ও আমি ভাবলাম এটা ফেস্টিভ্যাল বার হবে। আশা করছি এটা দিয়ে আমার খিদে কমবে। কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়লো। ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই। এর জন্যই তো রাখা।
আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না, কারণ ম্যাকের প্রথম 45 মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল। আমার মনে হচ্ছে 2 ঘন্টা কেটে গেছে। এবার আমাকে প্রায় 10 ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে ঘুমই ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত। কফিনের মধ্যে প্রথমবার ঘুমাবো। জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো, বিশেষ করে যখন ও একটানা 30 মিনিটের বেশি ঘুমোতে পারছিল না। আমি বুঝতে পারছি না কটা বাজে এখন। আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভগবান ডেকে নেবে হয়তো। মনে হচ্ছে 12 ঘন্টা কেটে গেছে আর হয়তো কিছুক্ষণই বাকি। আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল, জিমি জ্যাম আর তাই আমি ভাবলাম যে সেম এক্সপেরিয়েন্স ম্যাককেও করানো যাক। বড় ম্যাক, তুমি ঠিক আছো? ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ট্রাকে ধাক্কা খেয়েছো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, ট্রাকে ধাক্কা মারলো। যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে। কতক্ষণ হতে পারে? 16 ঘন্টা নাকি? আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে, তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে। আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে, তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো। কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর। মানে এই দেখুন, আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর যখন আমরা দেখলাম ও দড়িটাকে ধরছে, আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে। ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে। এখনো মনে হয় না 24 ঘন্টা হয়েছে। কি করব বুঝতে পারছি না। আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি। আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম, যেটা পুরোপুরি আপনাদের জন্য। আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি 24টা ঘন্টা কাটাতে পারলাম না। ভগবান, এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয়। ম্যাক, বন্ধু, ভাই,